বন্ধুরা কেমন আছেন? আজকে কথা বলবো কম্পিটিশন মাইক সেট নিয়ে। আমরা অনেক সময় যারা নতুন নতুন সেট করি তারা বড় বড় কম্পিটিশন মাইক সেটগুলোকে দেখে ভয় পায়। কেন? তারা ভাবে একটা ভালো কম্পিটিশন সেট করতে যেন স্বর্ণকারের দোকান থেকে সোনা দেয়া হয়, তাই না? একটা সেট কি সোনা দিয়ে তৈরি হয় শুনেছেন কোথাও? শোনেননি। যত নামকরা মাইকই হোক সে কিন্তু তার সেটে সোনা বসায় না। আপনি যে মাইক সেটটা করেন, আপনি যে মেশিনটা ইউজ করেন, তারাও ওই মেশিনটা ইউজ করে। আপনি যে স্পিকারটা ইউজ করে, তারাও ওই স্পিকারটাই ইউজ করে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই ভাই। কেউ সোনা লাগিয়ে কম্পিটিশন মাইক সেট তৈরি করে না। সবাই কিন্তু মেশিন স্পিকার সকলেরই ব্যবহার করতে হয়। স্পিকারের জায়গায় ট্রেনের হর্ন ব্যবহার করে না, তাই তো? তাহলে এত ভয় কিসের? কিসের ভয়? একটা কম্পিটিশন সেট করতে গেলে সব থেকে মেন ব্যাপার হলো যে বাজাবে তাকে খুবই সাহসী হতে হয়। যদি সে ঘাবড়ে যায় একটা কোনো সেটকে দেখে, সে বাজাতেই পারবে না, তার সাউন্ডটা ঠিকঠাক সে বাজাতেই পারবে না। তো ভাই, ভয় পাওয়ার কিছু নেই বড় বড় সেটগুলোকে দেখে। প্রথমেই বলেছি, হীরা, মুক্তা, সোনা তাদের সেটে লাগানো থাকে না। তারা অনেক ঘা খেতে 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 অনেক জায়গায় হারতে 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 তারপর একটা জায়গায় পৌঁছে, এক লাফে কিন্তু গাছে উঠতে পারেনি। তাই তোমরা যারা নতুন বন্ধুরা আছো, বিশেষ করে আমি নতুনদেরকে একটু সাপোর্ট বেশি করি, তাদেরকে বলছি কখনো কম্পিটিশন সেট দেখে ভয় পাবে না। সে যত বড় সেটই হোক, তুমিও গান বাজাও, সেও গান বাজাই, তোমার বক্স দিয়ে বেস বাড়াই, তার বক্স দিয়ে বেস বাড়া হয়, এবং তার বক্সে হয়তো বেশি বেস বাড়া হয়। কেন? তুমি তো বাবা একই মেশিন দিয়ে বাজাচ্ছ, একই গান বাজাচ্ছ, একই স্পিকার লাগানো, তাও হেরে যাচ্ছ। বন্ধুরা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যত বড় বড় নাম করা সেট আছে তারা কিন্তু একবারে নাম কেউ কিনতে পারেনি। এটা নিশ্চয় জানেন। সেটটা তৈরি করেছে, হেরেছে, অভিজ্ঞতা নিয়েছে, আবার হেরেছে, আবার অভিজ্ঞতা নিয়েছে। এসব অভিজ্ঞতা নিতে 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 তারা কিন্তু আজকে টপে গেছে। আর যারা নতুন মাইকম্যান, যারা নতুন বিজনেস করছেন বা করবেন ভাবছেন, তারা কিন্তু এক লাফে গাছে উঠতে চায়। যদি এক লাফে কেউ গাছে উঠতে হয় তার কি অবস্থা হয়? পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, তাই তো? তো এক লাফে গাছে ওঠার চেষ্টা না করাই ভালো। আগে শেখো, আগে ঠেকো, তারপর দেখো তুমি আস্তে আস্তে এক নম্বরে যাবে। আর মাইক সাউন্ডের কাজ কখনো হুটোপাটা করে হয় না, ঠান্ডা মস্তিষ্কে ভেবে চিনতে আগাতে হয়। আজকে এই মাইক সেটের মেশিন সম্বন্ধে কোনো আলোচনা করব না, মাইক সেটের ফিটিং সম্বন্ধে আলোচনা করব। মানে একটা মাইক সেটকে এক নম্বরে বা টপে নিয়ে যেতে গেলে কি কি জিনিস প্রয়োজন, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার এই চ্যানেল খবর স্টার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার নিচের দেওয়া যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন পুনরায়। অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে, কারণ আমি যেটুকু জানি সেই সত্যটা আপনাদেরকে বলার চেষ্টা করি। আর এই সত্য বলার জন্য কিন্তু আমার পিছনে অলরেডি অনেকেই লেগে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন। কারণ যেসব ব্যবসাদাররা ব্যবসা করতো, হ্যাঁ, তারা তো কখনো এই ধরনের ভিডিও বানায় না, তাদের গোপন কথাগুলো বলে না। আমিও ব্যবসা করি, কিন্তু আমি গোপন কথাগুলো বলে দিই, বলার পর ব্যবসা করি। এর ফলে ওদের একটু ক্ষতি হচ্ছে। তাও আমি বলি, সবার থেকে দাম বেশি কিন্তু আমার কাছে। তাও ওদের যে কেন ভয় হয় আমি জানি না। মানুষ চায় কি কম দামে যেখানে সেট পাবে সেখানে করবে, তাই তো? তা তোমরা ভাই কম দামে সেট করো, তোমরা গ্যারান্টি দিয়ে সেট করো, তোমাকে সবাই যাবে। আমি কিন্তু কখনো দাম কমাবো না, তাতে আমার কাছে কেউ অর্ডার দিল ছাই না দিল। কিন্তু আমি আপনাদেরকে টোটাল বিষয়টা সেট সম্বন্ধে সেটা জানাবো, এটা থেকে কিন্তু কেউ আমায় বিরত করতে পারবে না। যদি কেউ বিরত করে তাকে একবার বলবো, দুবার বলবো, তিনবার বলবো, তার নামে ডাইরেক্ট ভিডিও বানাবো, সে যে ক্যাবিনেটই হোক আর সে যত বড় সেরি হোক, বুঝলেন? তো আমার আসল ভিডিও আর যাওয়া যাক নাকি। কিছুদিন আগে এক পেয়ার জেবিএল এসছে আমার কাছে, অন্য জায়গায় তৈরি করা। জেবিএলটার কোনো বেস হচ্ছে না, কোনো বেস হচ্ছে না। তো তাকে বলেছিলাম আমার বাড়িতে পৌঁছে দিতে, সে পৌঁছে দিয়েছে। তা জেবিএল এর থেকে যে স্পিকার থেকে যে তারগুলো বার করেছে 1.5 তার দিয়ে, যেখানে 2.5 লাগে। আমি 4000 মেশিন দিয়ে ওইটা সেটটা বাজে, 4000 মেশিন দিয়ে যে প্রেসারটা যাবে, সেই প্রেসারটা কোথা দিয়ে যাবে বলুন তো? সেটা কি করে বাজবে? বেশ হচ্ছে না। যাক, তারটা আমি চেঞ্জ করবো, খুললাম, খোলার পরে স্পিকারের কানেকশন সব উল্টা লাগানো।
তাহলে সে কত বড় মিস্ত্রি বুঝতে পেরেছেন? স্পিকারের কানেকশনটা ঠিক করে লাগাতে পারে না। তাই এখনো এই ধরনের লোকের কাছে সবাই মাল তৈরি করে, যারা স্পিকারের কানেকশন পর্যন্ত ঠিক করতে পারে না, কত তার লাগবে দিয়ে কানেকশন করে সেটাও জানে না, তাদের কাছে মানুষ সেট করছে এবং তারা মানুষকে কত ঠকাচ্ছে। স্পিকারের তার অটোমেটিক উল্টো লাগিয়ে, যার ফলে পিছনে বেস হচ্ছে, বেসের প্রেসার হচ্ছে না, বেসই আসছে না। তারপর খুলে টুলে আমি দেখি অবাক, আমি আবার কানেকশনটা ঠিক করে 2.5 তার দিয়ে কানেকশন করে এখন বিপৎস বাজছে। তাহলে একটা সামান্য ভুল, সেটটাকে বসে বলছে যে দাদা আমার সেট যেখানেই ভাড়া যায়, পাশে কোনো জেবিএল বাজলে তাদের এত সুন্দর বাজে, আমার সেট এমনকি ভাড়া জায়গা থেকে পার্টি টলি করে বাড়ি রিটার্ন করে দিয়েছে। তাহলে কত সুন্দর সে মাইকটা সেটিং করেছে। তাই প্রত্যেককে বলছি, দেখুন আমরা আমাদের মতো করে স্পিকারগুলো ব্যবহার করি, যে যার পছন্দ মতো। কোনো স্পিকার কমা নয়, কোনো কোম্পানির কমা নয়, এক একটা কোম্পানির এক এক রকম গুণ। কোন কোম্পানির কোন গুণ সেটা আগে আপনাদেরকে চুজ করতে হবে, তারপর সেই স্পিকারটা ব্যবহার করতে হবে, যদি আপনি 1 নম্বরে হতে চান, মাইকটা আপনার ভালো বাজে। আর স্পিকার চুজ করার পর মেশিন, এক একটা মেশিন এক এক ধরনের আছে, এক একটা মেশিনের এক এক রকম ক্ষমতা আছে, এক একটা মেশিনের এক এক রকম প্রেসার আছে, সেটা বুঝতে হবে। ক্ষণিকে মুষ্টিমে 3-4টে কোম্পানি, আমি যেগুলো কমন কোম্পানি আমাদের গোটা এলাকায় চলে পশ্চিমবাংলায়, সেগুলো হচ্ছে স্ট্রেঞ্জার, CA20, ডাইনেটিক, এই কটা। তো যখন আমি সেটটা সেটিং করব, আমরা যেভাবে করি বলে দিচ্ছি, আমরা যখন কোনো একটা সেট তৈরি করি, স্পিকারটা চুজ করাই থাকে। যেমন স্পিকার, আমি নিজের স্পিকারটা ব্যবহার করি, কোনো কোম্পানির স্পিকারকে আমি বিশ্বাস করি, আমার নিজের স্পিকার তৈরি করে স্পিকার সেটা ব্যবহার করি। তো ব্যবহার করার পর স্পিকার বক্সে লাগানোর পর 3টে কোম্পানির মেশিন দিয়ে আমরা কিন্তু সেই স্পিকারটা চেক করি। বুঝলেন ব্যাপারটা? দিয়ে দেখি কোন মেশিনটা দিয়ে আমার স্পিকারটা ব্যাপক বাজছে, তখন সেই মেশিনটাই আমি ফাইনাল করি এবং সেটাই কিনি। আপনাদেরকেও বলছি, আপনারা মাইক ম্যান, অনেকজনের সঙ্গে আলাপ আছে, মাইক ম্যান মাইকের সঙ্গে অনেকে আলাপ আছে, অনেক শত্রুতাও আছে, ছাড়ুন। হাত ধরা অনেক সময় পাওয়া যায়। সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আপনি যে স্পিকারটা লাগিয়েছেন, ফাইনাল করে লাগিয়েছেন, স্পিকারটা তো বারবার করে বিভিন্ন রকম কোম্পানি দিয়ে চেঞ্জ করা যায় না। অতএব আপনারা সবসময় যে মেশিন দিয়ে বাজাচ্ছেন, এগেনস্ট অন্য কোম্পানির কোনো মেশিন কোথা থেকে ভাড়া এনে, হ্যাঁ, একটিবার অন্তত টেস্ট করে আপনার বক্সটা আগের মেশিনের চেয়ে এই অন্য মেশিনে কেমন বাজছে, কিংবা আর একটা কোম্পানির মেশিন দিয়ে কেমন বাজছে, এইটা যদি একটু চুজ করে পরীক্ষা করতে পারেন, তাহলে আপনার সেটটা কিন্তু দাঁড়িয়ে যাবে। বুঝতে পারলেন? ধরুন আমি স্ট্রেঞ্জার দেবা আছি, আমার একটা কোনো বন্ধু সিএ আছে, তার সঙ্গে সিএটা চেয়ে নিয়ে আসলাম। বন্ধুকে বললাম তুমি তো সিএ দিয়ে বাজাও, তুমি আমার স্ট্রেঞ্জারটা নিয়ে একবার চেক করে দাও কেমন হয়। এইভাবে অল্টারনেট করে চেক করে নিজের সেটটাকে ফাইনাল করবে এবং সেই মেশিনগুলো ইউজ করবে। এইটা গেল মেশিন স্পিকারের কথা। এবার আসি মেশিন থেকে স্পিকারে কানেকশন করে কে? তার, ওয়্যার ইংরেজিতে বলা হয়। এই তারটা সবসময় লোডিং ক্ষমতা অনুযায়ী দেবে, লোডিং যেটুকু লাগে সেটুকুই দেবে। তারের গেজটা ভালো নেবে, সবসময় বলি তামার তারটা ব্যবহার করবে, ঘষে ঘষে দেখে নেবে সেটা তামার কিনা। যদি তামার হয় তাহলে ঘষার পরও তামার কালারই থাকবে, আর যদি ডুপ্লিকেট হয় ঘষার পর সাদা হয়ে যায়, মানে ভিতরে অ্যালুমিনিয়াম যাচ্ছে, এটা দেখে নেবে। আর গেজ সবসময় যেটুকু লাগে, তারের গেজ মোটা, মানে ভিতরে যে ইয়েগুলো তাদের খেঁই বলা হয়, সরু সরু যেগুলো ওইগুলো গেজগুলো ভালো নেবে, তারটা ভালো নেবে, যেন আমার এই মেশিন থেকে স্পিকারে যাওয়া ভোল্টেজ যেন ঠিকঠাক দিতে পারে। এবার ধরো আমার এখানে 2.5 দরকার, আমি দিলাম 1 কেমন হবে? মেশিন থেকে তো প্রেশার আপনার দিয়ে যাচ্ছে, প্রেশারটা আমি স্পিকারকে পৌঁছাতে পারছি না, তাই তো? তাহলে যার মাধ্যমে আমাদের প্রেশারটা যাবে স্পিকারে, সেই তারটা যদি সঠিক না দিয়ে থাকি, তাহলে আপনি 1000 স্পিকার পাল্টান, 1000 মেশিন চেঞ্জ করুন, আপনার বক্স বাজবে না। যেটার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম সেটার ক্ষেত্রে তাই হচ্ছে। কানেকশনটা অবশ্যই দেখে নেবেন, উল্টো পাল্টা স্পিকারগুলো কানেকশন করবেন না। এটা হলো গেজ। চোঙের লাইন যখন করবেন, মেশিন থেকে চোঙের লাইন, সেটা অবশ্যই যে কানেকশনটা তার, সেই তারের গেজটাও কিন্তু ভালো দেখে নেবেন, মোটা দেখে, এবং ভালো কোম্পানির তার ব্যবহার করবেন। কারণ আমরা সাউন্ড দিচ্ছি মেশিন থেকে যাচ্ছে চোঙে কিংবা যাচ্ছে স্পিকারে, যার মাধ্যমে যাচ্ছে সেটাই যদি ভালো না হয়, তাহলে আপনার বক্স আর চোঙ কেন ভালো বাজবে? দরকার আমার এত মোটা, আপনি যদি এত সরু দিয়ে দেন তাহলে কি হবে? অতএব ভালো বাজবে। তাহলে এইগুলো সবসময় খেয়াল রাখবেন। আর একটা কথা, আমরা অনেক সময় মেশিন চুজ করি, যখন ধরো একটা আমার সেটে 4টে স্ট্রেঞ্জার মেশিন লাগবে 1000 ওয়াটের, অথবা আমি উদাহরণ দিচ্ছি, এটা 4টে CA20 লাগবে,
আমরা অনেক সময় কি করি, পয়সার অভাবেই বলো, আজ একটা কিছু পয়সা হলো, একটা মেশিন CA20 এনে বা স্ট্রেঞ্জার এনে বাড়িতে রাখলাম, আমার 4টে মেশিন দরকার টোটাল। কালকে কিছু পয়সা জোগাড় হলো, আমি দোকান থেকে ফের গিয়ে আবার একটা CA20 আনলাম। পরশু দিন আবার কিছু টাকা জোগাড় হলো, আবার দোকান থেকে গিয়ে CA20 মেশিনগুলো নিয়ে আসলাম। আবার একদিন গিয়ে CA20 মেশিন, তাহলে কি আমি 4 দিনে 4টে CA20 মেশিন নিলাম। তাতে আমার 4টে CA20 মেশিন কিন্তু আমার বাড়িতে পৌঁছে গেল। কিন্তু এই 4টে CA20 সিরিয়াল নাম্বার, মানে মেশিন যখন তৈরি হয় তার একটা সিরিয়াল নাম্বার থাকে, 1 2 3 4 5। মেশিন যখন ফ্যাক্টরি তৈরি হয়, এক একটা ইঞ্জিনিয়ার, মানে মেশিন তৈরি করা তো ফ্যাক্টরিতে অনেক রকম ইঞ্জিনিয়ার থাকে। এখন থেকে সকাল 10টা পর্যন্ত একজনের ডিউটি, সকাল 10টা থেকে হয়তো বিকাল 4টে পর্যন্ত একজনের ডিউটি, বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত একজনের ডিউটি। ইঞ্জিনিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এক একটা ইঞ্জিনিয়ার 12 থেকে 13টা মেশিন তৈরি করে, এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু আলাদা আলাদা, থিওরি আলাদা আলাদা। তো আমি যখন কিনবো সবসময় এটুকু খেয়াল রাখবে, 4টে মেশিন যেন এক সিরিয়ালে কিনতে পারি। যদি আপনি দোকানে গিয়ে 4টে মেশিন এক সিরিয়ালে না পান, তাহলে সেই দোকান থেকে মেশিন নেবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? আমি এই ইঞ্জিনের মেশিন একটা, ওই ইঞ্জিনের মেশিন একটা, ওই ইঞ্জিনের মেশিন নেবো না। প্রেশার ঠিক থাকবে না, তাতে কি হবে, মেশিন আমি একই কোম্পানি পেলাম কিন্তু মেশিনে প্রেশার ঠিক থাকবে। অতএব আমি যখন মেশিনগুলো নেব সিরিয়াল ধরে নেব, তাহলে কি মেশিনগুলোর প্রেশার ঠিক থাকবে। মেশিনগুলো আমরা যেমন নেবো চেক করে নেবো, কিভাবে, পিছন থেকে কর্ড ভরে আঙুল দিয়ে, দুটো কর্ড দিয়ে আঙুল দিয়ে টেস্ট করবেন, দেখবেন দুটো লাইট যেন একসঙ্গে খেলে, একটা লাইট ছোট বড় খেলে সেই মেশিনটা নেবেন না। ব্যাপারটা বলেন। আর মেশিন সবসময় আমরা এক সিরিয়াল ধরে নেব, তাহলে মেশিনের ব্যাপারটা সঠিক চলে এলো। এইবার আসুন চোঙের ইউনিট। আমার 24টা ইউনিট দরকার, আমি আজকে 6টা, কালকে 5টা, কালকে 4টে, এইভাবে কিনবেন না। আর পিয়ানো কোম্পানির ইউনিট কম্পিটিশনের ক্ষেত্রে সবার থেকে সেরা। এই পিয়ানো নকল বার হয়ে গেছে। পিয়ানো নকল ইউনিটটা বুঝতে গেলে আপনি সহজে বুঝতে পারবেন না কোনটা নকল কোনটা আসল। গেটআপ এক, বক্সের গেটা টোটালটা এক, খুলবেন সেখানেও এক, কিন্তু একটা জায়গায় দেখে বোঝা যায় পিয়ানো ইউনিট অরিজিনাল না আসল। সেটা হলো, আপনি যখন পিয়ানো ইউনিট খুলবেন বাক্স থেকে, ভিতরে ইউনিট আপনি দেখতে যাবেন, তখন দেখবেন পিয়ানো ইউনিটটা যে পলিথিন দিয়ে জড়ানো আছে, সেই পলিথিনটা হচ্ছে একটু মানে মোটা টাইপের এবং একটু আবছা টাইপের, সাদার উপরই আবছা টাইপের, সেটা হচ্ছে অরিজিনাল। আর যেটা নকল সেটা দেখবেন একদম পরিষ্কার চিন কাগজ, পরিষ্কার, একদম ধপধপে পরিষ্কার পাতলা চিন কাগজ দিয়ে মোড়ানো থাকে। সিপি কিন্তু দুটোই থাকে, সিপি দেখেও একটু বোঝা যায় একটা সিপি ভালো, একটা সিপির ফিনিশিং একটু একটু কম। সব থেকে বেস্ট চেনার উপায় হলো পিয়ানোর ভিতরের পেপারটা। তবে সিল করা মালগুলো খুলে দেখবেন, সিল খোলা মালগুলো খুলে দেখলে আপনি বুঝতে পারবেন না দোকানটা চেঞ্জ করে দেবে। পিয়ানো ইউনিটের ক্ষেত্রে অরিজিনাল আর ডুপ্লিকেট চেনার এটাই একমাত্র রাস্তা। অরিজিনালটার যে পিয়ানো ইউনিটটা থাকবে খুলে চিনকাগজের ভিতর, সেই চিনকাগজ থাকবে আবছা সাদা রঙের, মানে ফুল সাদা নয়, ফির আবছা আবছা সাদা। আর যেটা নকল থাকবে সেটা ফুল সাদা থাকবে, পাতলা চিনকাগজ থাকবে। এটা হচ্ছে পিয়ানো ইউনিট আসল নকল চেনার একমাত্র উপায়। এটা একটু ভালো করে খেয়াল করবেন। সবসময় যখনই চেক করবেন, সিল খোলা মাল নিয়ে পেটি থেকে চেক করবেন, পেটি যেন খোলা না থাকে সেটা দেখে নেবেন। অনেক সময় পেটি খুলে পেটি নকল পেটি করা যায়, এটাও একটা ব্যাপার, মানে নকলকে আটকানো কোনো মানে ব্যবস্থা খুঁজে পায়নি। তবে অনেক কিছু দিকেই করে, তার মধ্যে এই দুটো জিনিস বলে দেবো, একটু দেখে নেবে। তো আমরা যখন ইউনিট কিনবো তখন কিন্তু সিরিয়াল ধরে ইউনিটটা কিনবো। এবার আমি বলে দিলাম মেশিন ম্যাচিং, স্পিকারও তাই একসঙ্গে কিনে দেবেন এক লটের, ইউনিটও তাই এক পেটি ধরে কিনে নিলেন, এক পেটি ধরে একটা পেটি থেকে বেছে নিলেন। এইবার আসুন গান আর বেস চুজ। কারণ আমরা বন্ধুরা মাইক সেট তৈরি করি কম্পিটিশন কিসের জন্য, বাজাবার জন্য। কি বাজাবার জন্য, গান বাজাবার জন্য, তাই তো। ওয়াট বেশি দিকের জন্য, বেশ বেশি হওয়ার জন্য। আজকাল যার বক্সে বেশি বেশ হবে তার মাইক কিন্তু 1 নম্বর, তাই তো। আমি যদি একটা দামি সেট করে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিই, তাহলে কখনো জিততে পারবে না। সেই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যদি কম্পিটিশন বেশ ভরে দিই, তাহলে আপনি জিততে পারবেন। অতএব বেশ, বেশটা কিন্তু দরকার। তার জন্য আপনাকে সঠিক গান চুজ করতে হবে এবং কম্পিটিশনের সময় সঠিক কম্পিটিশন মিউজিকটা চুজ করতে হবে। আমি এক গাদা গান নেওয়ার দরকার নেই আমার, 50খানা কমপ্লিট ফাইনাল গান করে রাখবেন। 50খানা যেখানে যাবেন সেই 50খানায় বাজাবেন, আর সেই যে 50খানা গান বাজবেন সেই 50খানা গান যেন পুরো ঝড় তুলে দেয়। তাহলে মেইন জিনিস হচ্ছে গান বেস, তা এইগুলো চুজ করবে। আর সব সময় যে অপারেটর বাজাবে, অপারেটরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। আমি যত ভালো মালি দিই, যত ভালো গানই দিই, যত ভালোই মেশিন দিই, অপারেটর ভালো না হলেই আপনার সেটটা জায়গায় শুয়ে পড়বে। তাই অপারেটরটাকে
মেন যে অপারেটর থাকবে তাকে খুব সাহসী হতে হবে এবং খুব চালাক হতে হবে। আমরা যখন সামনাসামনি কম্পিটিশন করি তখন অনেক মাইক সেট দেখবেন প্রথমে একবার জোর দিয়ে বাজিয়ে নিজের মেশিনের 12টা বাজিয়ে দেয়। আবার যারা চালাক তারা কোনো রকম সামনের মেশিন সেটটা যা বাজে তার সঙ্গে মানে লড়ার জন্য প্রথমে একটু আস্তে আস্তে বাজায়, শেষে জোর দেয়। শেষ ভালো যার, সব ভালো তার। তাই তো আমি প্রথমে 1000 জোর দিয়ে ফার্স্ট হচ্ছে, লাস্টে গেলে আমার মেশিন ধোঁয়া উড়ে, লাস্টে গেল ইউনিট কেটে, লাস্টে গেল স্পিকার কেটে। আপনি কিন্তু যত জোরই বাজিয়েছেন, প্রথমবার যতবারই হারিয়েছেন, আপনার একটা নামও থাকবে না, কারণ আমি লাস্ট ঠেকাতে পারিনি। অর্থাৎ কম্পিটিশন করার সময় এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। কম্পিটিশন করার সময় প্রথম তাকে ঠেকাতে গেলে, বিপক্ষ টিমকে ঠেকাতে গেলে একটু টাকা খরচ করতে হয়। কী ধরনের? সে যে সাইলেন্সটা বাজায় চোঙে, সেই সাইলেন্সটা তুমিও বাজাবে, সে যে বেসটা বাজাচ্ছে সেই বেসটা তুমিও বাজাবে, এইভাবে ঠেকিয়ে যাও। লাস্টে তখন তুমি অন্য বেস, অন্য সারি চালিয়ে তাকে একদম ঝেড়ে উড়ে দাও। এটা হলো মাইকওয়ালার টেকনিক, বুদ্ধি। আমি যেহেতু মাথা গরম করে প্রথমেই একেবারে গিয়ে ঝেড়ে জোরে দিলাম, লাস্ট ঠেকাতে পারলাম না, এইভাবে করবেন না, তাহলে বারবার চোট খাবেন, বারবার বদনাম হবে। তো যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে অবশ্যই তোমরা কাজ করবে, সফল হবে। উল্টো পাল্টা গান বাজানোর দরকার নেই, যেগুলো আমার বক্সে ভালো বাজবে সেই গানগুলো তুমি চুজ করে রাখবে। অনেক ধরনের কম্পিটিশন বিট, চোঙের সাইলেন্স কানেকশন করে রাখবে, যেগুলো কাজে লাগে। কারণ কোন মাইকওয়ালা কোন চোঙের সাইলেন্সটা বাজাবে, কোন বিটটা বাজাবে আপনি জানেন না। তো মার্কেটে যেসব বিটগুলো যারা বিট বিক্রি করে, আমরাও করি, কারণ আমরা তো নিজে গান তৈরি করি। সবাই অনেকেই করে না, যারা অনেক নিজে গান তারা অনেকেই করে না, কিন্তু স্পেশালভাবে আমরা সবই করি। তো সেইগুলো বিটগুলো চুজ করে রেখে দেবে। অন্তত বেসটাও যদি আপনি এক না করতে হয়, চোঙের সাইলেন্সটাও তার সঙ্গে একভাবে বাজিয়ে যান, তাহলে কিন্তু আপনার সেটটা আস্তে আস্তে টপে যাবে। যে বুদ্ধিগুলো বললাম এই বুদ্ধিগুলো যদি আপনি মাথায় ঢুকিয়ে এই সূক্ষ্ম কাজগুলো করেন, তাহলে আপনি কিন্তু আগাতে পারবেন, না হলে কিন্তু পিছিয়ে যাবেন। একটা মাইক সেট করলাম, করে বাজাতে নিয়ে গেলাম, কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা করে বাজালাম না, তাহলে কিন্তু এটা কোনো বাহাদুরি কাজ না। তুমি যত বড় সেরি হও, তুমি কিন্তু হারবে, তোমাকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেবে। তাই যারা 1 নম্বর মাইক এখন কম্পিটিশন জগতে আছে, তারা কিন্তু এইভাবেই করে, ম্যাচিংটা ঠিক করে এবং গানগুলো ঠিকঠাক চুজ করে। এবং আমি যে কথাগুলো বললাম সেম এই কথাগুলোই তারা মাথায় রেখেই কাজ করে। আমরাও করি, আপনারাও করুন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর মেশিনগুলোর যত্ন নেবে। মাঝে মাঝে মেশিনগুলো কয়েকটা ফিল্ড খাটার পর টোটাল মেশিনগুলো একটা ভালো মিস্ত্রিকে দিয়ে তার পাওয়ার মেশিনটা করে নেবে, প্রেশারটা একটু বাড়িয়ে নেবে, তাহলে মেশিনগুলো কি নিত্য নতুন থাকবে। বোঝা গেল? এইভাবেই চলবেন, তাহলে আপনারা আগাতে পারবেন, কম্পিটিশনে টিকে থাকতে পারবেন, নাম কিনতে পারবেন। জানি না আমার কথাগুলো কেমন হলো, কেমন লাগলো আপনাদের। যাই হোক, যদি ভুল বলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, যদি সঠিক বলি তাহলে কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ কবিতা তোমার কথা শুনে আমাদের খুব ভালো লেগেছে। তো ভালো থাকবেন সকলে। আর হোলি ভালো করে আনন্দ করবেন। ভোটের জন্য সাবধানে থাকবেন, সাবধানে ভোট দেবেন, গন্ডগোল ঝগড়ায় যাবেন না।